দেখেন এই যে সাকলাইন নামক একজন পুলিশ অফিসার, সে পরিমণি নামক একটা নায়িকার সাথে যে আচরণ করেছে, এই কাজ তো মতিউরও করতে পারতো, কিন্তু না করে তিনি কত সুন্দর বিয়ে করেছেন, এবং বিয়ে করেছেন কোথাও, তাও আবার ফেনীতে। আমার যতটা মনে হয় যে জনাব বদিউর রহমান সাহেব তার প্রতি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, তাকে একটা সুন্দর একটা আত্মীয়তা করার জন্য, একই জেলা কিন্তু একই জেলাতে, সেখানে হয়তো দেখা মতিউরের বাড়ি তো বরিশাল, বরিশালে আপনি বিয়ে করেছে আপনার এলাকাতে, মানে আপনি যে তাকে শাস্তি দিয়েছেন এজন্য আপনার সাথে একটা মিনিমাম সম্পর্ক করার জন্য সেকেন্ড ম্যারেজটা ফেনীতে করেছে, ও ফেনীতে করেছে বদিউর স্যারের সাথে সম্পর্ক করার জন্য সে ফেনীতে সম্পর্কের পরে করেছে না বিয়েটা আগে করেছে ওটা খোঁজ নেই। আচ্ছা যাক, এটা আমি আমার কাছে আন্দাজ নিয়ে আমি বলতে, বরং আপনি দেখতে পারেন সেটা হইলো আমাদের যে এমপি নিজাম হাজারী, তার বোধ ভাগ্নি টাগ্নি কি হয় তো সে ফেনীতে করেছে, অনেকগুলো বিষয়াদি রয়েছে। এরপর দেখেন তার যে ছেলেটা কত সুপুত্র। এ যুগে পিতাকে খুশি করার জন্য 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনা, এরকম সুসন্তান আপনি পাবেন না। এই যারা ঘুষখোর দুর্নীতিবাজ ছেলে হয়, এদের ছেলেরা সীসা টানে, গাঁজা টানে, হেরোইন খায়, আরও অনেক খারাপ কাজ করে। এই ছেলেটা মুখে দাড়ি, তারপরে সে আবার আলহামদুলিল্লাহ বলে, এবং সে ছাগলের গলা জড়িয়ে ধরে যেভাবে তার পিতার জন্য আবেগতাড়িত হয়ে পড়েছে। কেন এই জিনিসগুলোর মধ্যে আপনি পজিটিভ জিনিসগুলো দেখেন না? সে তো সুসন্ধান পয়দা করেছে। সে তো এই টাকা দিয়ে, দেখেন আপনি যদি ঢাকা শহরে যান, এই ঢাকা শহরে আপনি ওই ফার্মগেটের ওখানে একটা মার্কেট আছে যেখানে শুয়োরের মাংস বিক্রি করে, আপনি গিয়ে দেখবেন যে কারা এই মাংস কেনে, আপনি অবাক হয়ে যাবেন। তারপরে কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে দেখবেন যে সেখানে কোরিয়া থেকে আমদানি করা যে কুকুরের মাংস কারা খেতে যায়। তো এরকম পারভার্টেড লোক আমাদের সমাজে প্রচুর রয়েছে, যারা এই এখন ধরেন এখানে 1 কোটি টাকা দামের গরু বিক্রি করেন, খুব আলোচনা হচ্ছে, কিন্তু এর চেয়েও দামি গরুর মাংস প্লেনে করে এনে এই ঢাকা শহরে অনেক ধনী ব্যক্তি আছে, তারা বাসায় গ্রিল করে এই গরুর মাংস খায়। তো কাজেই সেখান থেকে এই জিনিসগুলোকে যদি আপনি পজিটিভ হিসেবে ধরেন, ধরার পরে হি ইজ এ ম্যানেজ মাস্টার। সে চিন্তা করেন যখন একজন জয়েন্ট কমিশনার, তখন সে সেনাপ্রধানের মতো লোককে বাধ্য করেছেন জনাব বদিউর রহমান সাহেবকে টেলিফোন করার জন্য। এবং এখন যদি তাকে অর্থমন্ত্রী বানানো হয়, সে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশে নিয়ে আসতে পারবে। IMF-এর প্রেসিডেন্টকে সে প্রধানমন্ত্রীর বাসায় এনে প্রধানমন্ত্রীর কাছে বসায় রাখতে পারবে। সো এই বিষয়গুলো, আমাদের এই দেশে অনেক মেধা আছে, অনেক যোগ্যতা আছে, আমরা করি কি বিভিন্ন রকম অত্যাচার করে, জুলুম করে এই মেধাগুলোকে নষ্ট করে ফেলি। তা মতিউর এই যে ইউনিক যাকে বলে সৃষ্টি, বিধাতার একটা অপূর্ব সৃষ্টি, সেই অপূর্ব সৃষ্টিটা প্রস্ফুটিত হয়েছে, বিভিন্ন সময়টাতে প্রস্ফুটিত হয়েছে। তো এই জায়গাটাকে যদি আপনি ধরেন, মতিউর কত টাকা দুর্নীতি করেছে? 1000 কোটি টাকা, নট মোর দ্যান দ্যাট। আচ্ছা, আমাদের এই যে ইন্ডিমিউনিটি দেয়া, আমি যেটা বললাম, তাকে ক্ষমা করে, সাধারণ ক্ষমা করে ইন্ডিমিউনিটি দিয়ে অর্থমন্ত্রী বানানো হোক, সে দেখবেন যে পুরো এমবিআরকে বিশাল কিছু করে ফেলেছে। কারণ কি? ইন্ডিমিউনিটি দিয়ে আমরা ওই যাকে বলা হয় কুইক রেন্টাল করেছি। এই যাবৎ কুইক রেন্টালে আমাদের কত টাকা ড্রেন হয়েছে, কত টাকা লস হয়েছে। আপনি চিন্তা করেন যে এই যে একজন ব্যবসায়ী, 4 জনের একটা সিন্ডিকেট কয়দিন আগে ধরা পড়লো, তার মধ্যে এর মধ্যে এমপি ঠেমপি আছে কয়জন মিলিয়ে, মালয়েশিয়াতে শুধুমাত্র শ্রমিক পাঠাতে গিয়ে 24,000 কোটি টাকা তারা নষ্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে আমাদের যারা স্বর্ণ সন্তান, যারা দুর্নীতি করে বাংলাদেশে একটা নতুন একটা স্বর্ণালী অধ্যায়ের সূচনা করেছেন, এবং অনেক বড় বড় যারা দুর্নীতি, তাদের কাছে একটা রোল মডেল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন।